নমস্কার দর্শকবৃন্দ, বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিএ শুনানি এগোতে পারে, তৎপর নবান্ন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সরকারি কর্মচারী সংগঠনের মেনশন হিয়ারিংয়ের চাপে পড়ে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কি এগিয়ে আসছে? 4 আগস্ট ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন নির্ধারিত আছে। তার আগে মামলার সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশ পালনের বদলে আদালতের কাছে ওই রায়ের ওপর মডিফিকেশন চেয়েছে। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের আর্জি তাদের এ ব্যাপারে আরও 6 মাস সময় দেওয়া হোক। তার মধ্যেই রায়ের ওপর মডিফিকেশন চায় তারা। জটিলতা শুরু এখান থেকেই। সুপ্রিম কোর্টে সেই মামলার যাতে যত শীঘ্রই সম্ভব শুনানি হয়, তার জন্য কর্মচারী সংগঠনের পক্ষের আইনজীবীরা আদালতে মেনশন হিয়ারিংয়ের পথ নিয়েছেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে এগিয়ে নিয়ে এলে ডিএর ওপর মূল মামলা এবং পরবর্তীকালে রাজ্য সরকারের সময় বাড়ানোর আর্জি এবং মডিফিকেশন মামলার শুনানি একসঙ্গে করতে পারে সুপ্রিম কোর্ট। আইনজীবীদের একাংশের ধারণা, একই ইস্যুর ওপর বিভিন্ন ধরনের মামলা সুপ্রিম কোর্ট সাধারণত একত্র করেই শুনানির দিন ধার্য করে। সেটা হলো 4 আগস্ট। কর্মচারীদের মূল ডিএ মামলার দিনও এগিয়ে এনে সুপ্রিম কোর্ট একসঙ্গে শুনানি করতে পারে। মঙ্গলবার নবান্ন প্রশাসন সূত্রের খবর, ডিএ মামলা সুপ্রিম কোর্টে এগিয়ে আনার সম্ভাবনার কথা সরকারের কানে এসে পৌঁছেছে, আর তাতেই তৎপরতা বেড়েছে নবান্নের সরকারি মহলে। সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ মামলার শুনানি যেটা 4 আগস্ট রয়েছে, ওই দিনই সমস্ত মামলা অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান যেটা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সমস্ত কিছু কিন্তু 4 আগস্ট একই সঙ্গে শুনানি হতে পারে, এমনটাই কিন্তু ধারণা সংশ্লিষ্ট মহলের। এবং এই কারণে কিন্তু নবান্নেও একটা তৎপরতা লক্ষ্য করা গেছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রতিবেদনের মাধ্যমে। তো দেখা যাক 4 আগস্ট কি শুনানিতে উঠে আসে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।